একটা সিদ্ধান্তে তারা দাঁড়াতে পারছে না, একটা জায়গায় স্থির থাকবো বলে দাঁড়াতে পারছে না। শোনো, তোমরা যদি মনে করছো তুমি একে ডাকবে, তুমি তাকে ডাকবে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে, যদি তোমার লাইফে তুমি সিদ্ধান্ত না নাও, তুমি যদি আজকে না স্থির হয়ে দাঁড়াও, আমরা সবাই তারই সেবা করব, আমরা সবাই তাকে আরাধনা করব বলে আমার সিদ্ধান্ত, এটাই আমার সিদ্ধান্ত। জীবন বদলাতে যেই চারটি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি আমার সঙ্গে চলে আসবেন যিশায়া পুস্তক, সেখানে আপনি আমার সঙ্গে খুলবেন যিহোশূয়া পুস্তক, সেখানে 24 অধ্যায় 15 পদ। এখানে লেখা আছে, যদি প্রভু সেবা ও আরাধনা করতে তোমাদের ভালো না লাগে, তাহলে আজই তোমরা স্থির করে নাও কার সেবা আরাধনা তোমরা করবে। ইউফ্রেটিস নদীর ওপারে তোমাদের পূর্বপুরুষদের উপাসনা দেবতাদের, অথবা যাদের দেশে তোমরা বাস করছো সেই ইমোরিদের উপাস্য দেবতাদের। তবে আমি ও আমার পরিবার সকলে আমরা প্রভু পরমেশ্বরই সেবা ও আরাধনা করব। আমেন, হালেলুয়া। আজকে আমরা এখান থেকে আমরা বাক্যটি নিলাম, তার কারণ হচ্ছে যখন মোশি ইসরায়েলদেরকে মিশর থেকে যখন বন্দিদশা থেকে উদ্ধার করে নিয়ে আসছেন, তো নিয়ে আসার পরে পরে অনেক চিহ্ন চমৎকার কাজ ঈশ্বর ইসরায়েল গোষ্ঠীদেরকে দেখিয়েছিলেন, ঈশ্বর সেই সাধারণ মানুষদেরকে দেখিয়েছিলেন, এমনকি ঈশ্বর রাজাকেও বুঝিয়েছিলেন যে আমি স্বয়ং ঈশ্বর, আমার কাছে সব কিছু ক্ষমতা রয়েছে। আর এই সব কিছু ক্ষমতার থাকার সময়ও কিছু কিছু সময় ইসরায়েল গোষ্ঠী জাতির মানুষ অনেক সময় ঈশ্বরকে ডাউট করেছে, ঈশ্বরের কাছে আর তারা ফিরে আসতে চাইলো না, বা অনেক জায়গাতে মন্দতার মধ্যে তারা ডুবে যায়, অনেক ঈশ্বরের অগ্রাহ্য যে কাজগুলো, ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার সেই কাজগুলো তারা করতে থাকে। কিন্তু প্রিয়, একটা সময় আসে যেখানে মোশির যাত্রা শেষ হয় এবং তারপরে ঈশ্বর যিহোশূয়াকে সেই দায়িত্বটাকে দিয়ে দেয়। যখন যিহোশূয়াকে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আপনি যখন পড়ে আসবেন আর যাত্রা পুস্তক, আপনি লেবু পুস্তক পড়ে আসবেন, তখন দেখতে পাবেন যে কিভাবে ইসরায়েল গোষ্ঠীর মানুষেরা আস্তে 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 যে একটা আদি প্রেম, যে একটা ঈশ্বর যে দেখানো চমৎকার কাজগুলো, সেগুলো আস্তে আস্তে তাদের মন থেকে মুছে যাচ্ছে। আর দিনের পর দিন তারা আর দেখে আমি যে ঈশ্বরকে দেখতে পাবো তাকে ডাকবো বলে তারা মূর্তির দিকে চলে যাচ্ছে, তারা তামসা জাগতিক বিষয়ে চলে যাচ্ছে, ভোগ বিলাসা আর লাইফের দিকে তারা এগিয়ে যাচ্ছে। তারা জীবনে কি হচ্ছে জানেন, ডাইরেকশনটা ঈশ্বরে ওয়ার্শিপ করাটা, ঈশ্বরকে ডাকার মনোভাবনাটা তাদের জীবনে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা একটা সিদ্ধান্তে তারা দাঁড়াতে পারছে না, একটা জায়গায় স্থির থাকবো বলে দাঁড়াতে পারছে না। তখন একটা সময় আসে যিহোশূয়া তিনি স্থির হয়ে সবার সামনে বলে, শোনো, তোমরা যদি মনে করছো তুমি একে ডাকবে, তুমি তাকে ডাকবে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে, যদি তোমার লাইফে তুমি সিদ্ধান্ত না নাও, তুমি যদি আজকে না স্থির হয়ে দাঁড়াও, কিন্তু আমি বলে দিচ্ছি তুমি শুনে নাও, আমি আর আমার পরিবার সবাই সদা প্রভুকে আরাধনা করব, আমরা সবাই তারই সেবা করব, আমরা সবাই তাকে আরাধনা করব বলে আমার সিদ্ধান্ত, এটাই আমার সিদ্ধান্ত। আমি একমাত্র প্রভু পরমেশ্বরের সেবা করব, আমি তারই আরাধনা করব। প্রিয়, আপনি জানেন সিদ্ধান্ত আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট বিষয়। একটা ঈশ্বরের সন্তান, একটা ধার্মিক ব্যক্তি, একটা ঈশ্বরকে আরাধনা করার ব্যক্তির জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত। আজকে আমি আর আপনি যা কিছু করছি সিদ্ধান্তের উপরে করি, আমরা যা কিছু মনে স্থির করি একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের জীবনে, আর ওই সিদ্ধান্তের উপরে দিনের পর দিন আমরা কি করি জানেন, দিনের পর দিন আমরা কাজ করি, আর তাতে আমরা সফলতা পাই, তাতে আমরা সাকসেস পাই। যদি আজকে আমার আর আপনার জীবনেও যদি আমরা সিদ্ধান্ত না নিই, তাহলে আপনাকে মনে রাখতে হবে সিদ্ধান্ত আমাদের জীবনে ইম্পর্টেন্ট বিষয়। ওই জন্য আজকে আমরা যেই বিষয়ের উপর ধ্যান করছি, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে চারটি সিদ্ধান্ত। আমরা শুধু দেখব কোন কোন সিদ্ধান্ত আমাদেরকে আজকে নিতে হবে, কোন কোন বিষয়ে আজকে আমাকে দাঁড়াতে হবে, কোন কোন বিষয়ে স্থির হলেই ঈশ্বর আমাকে সাকসেসের পথে নিয়ে যাবে, ঈশ্বর আমাকে সফলতার পথে নিয়ে যাবে। যদি আমরা মত্তি 6:33, এখানে লেখা আছে, সর্বাগ্যে তার রাজ্য ও
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হও, তাহলে এই সবই তিনি তোমাদের যুগিয়ে দেবেন। প্রথম নাম্বার 1 যে সিদ্ধান্ত আমাকে আর আপনাকে নিতে হবে, সেই সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বরকে বেছে নিন। নাম্বার 1 প্রথম পয়েন্ট, আমরা কি কি সিদ্ধান্ত নেব? প্রথম যে সিদ্ধান্ত নেব, আমরা ঈশ্বরকে বেছে নেব। সর্বপ্রথম আমরা আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের পরিকল্পনা, আমাদের প্ল্যান, এই সব কিছু করার আগে আমরা বেছে নেব ঈশ্বরকে। আমরা বেছে নেব ঈশ্বরের পথকে, আমরা যিশুকে প্রথম বেছে নেব। দেখুন, যিশু যখন সুসমাচার প্রচার করছেন, যিশু যখন ঈশ্বরের রাজ্যের কথা বলছেন, আর অনেক মানুষ কি করছে? সকালে উঠছে, বেরিয়ে যাচ্ছে তার নিজের কাজে, সারাদিন পরিশ্রম। তাদের কি চিন্তা বলুন? কি খাবো, কি পরবো, আর কি আমরা পান করব, এই বিষয় নিয়ে তারা চিন্তায় তারা কি হচ্ছেন? প্রত্যেক দিন তারা চিন্তায় তারা দিন কাটাচ্ছে। যিশু কিন্তু অন্তর্যামী ঈশ্বর, তিনি সব বুঝতে পারেন। ওই জন্য এখানে আপনি শুরুতে পড়বেন, তখন দেখবেন যিশু এরকম বলছে, তোমরা কি খাবে, কি পরবে, আবার কি পান করবে, তা নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না, তা নিয়ে তোমরা উতলা হয়েও না। তাহলে তোমরা কি করো? সর্বাগ্যে, তার মানে সর্ব আগে তোমরা কি করো? ঈশ্বরের ন্যায় বিচার, ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের রাজ্যের কাজ বিষয়ে, ঐশ্বরিক বিষয়ে তোমরা প্রথমে স্থান দাও, তাহলে বাকি সবই ঈশ্বর তোমাকে যুগিয়ে দেবে। হালেলুয়া। তাই আমাদের জীবনে প্রয়োজন আছে সর্বপ্রথম আমাদেরকে ঈশ্বরকে বেছে নেওয়া। সর্ববিষয়ে আপনি ঈশ্বরকে বেছে নিন প্রিয়। যদি আপনি ঈশ্বরকে বেছে নেন, তাহলে কি হবে জানেন? আপনার জীবনে কোনোদিন সমস্যা আপনাকে পড়তে হবে না। আমি আপনাকে ছোট একটা গল্প বললে আপনি বুঝতে পারবেন ঈশ্বরকে বেছে নেওয়া সম্বন্ধে। একদিন একটা খ্রিস্ট বিশ্বাসী অনেক দিন ধরে প্রার্থনা করছে যে, প্রভু আমাকে তুমি রোজগারের পথ দেখাও। আর সে খুব সুন্দর বিশ্বাসী, প্রভু আমাকে তুমি রোজগারের পথ দেখাও, আমি কোন পথে যাব, আমি কি করব, আমার ভবিষ্যৎ আছে, আমার পরিবার আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি কি করে জীবনটা কাটাবো, আমাকে একটা রোজগারের পথ দাও বলে সেই বিশ্বাসী খুব কেঁদে প্রার্থনা করে ফাইনালি একটা দিন আসে, প্রভু তাকে একটা সুন্দর বাস কিনে দেয়, একটা সুন্দর বাস। তো একটা বাস কিনতে পারার পরে তো সে প্রভুকে অনেক ধন্যবাদ দেয়, অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দেওয়ার পরে এরপরে ফাইনালি প্রথম দিন বাস নিয়ে সে রোডে যাবে, বাস নিয়ে সে এবার কাজ শুরু করবে। প্রার্থনা করে প্রভুকে বলে, প্রভু দেখুন এই বাস আপনি দিয়েছেন, তো আমি চাইছি প্রভু আমার বাসের প্রথম যে সিট, এই সিটে কিন্তু তুমি বসবে, এই সিটে অন্য কেউ নয় প্রভু, তুমি বসবে। তখন কি হলো? প্রভু বললো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বসবো, চলো। তখন তারা সে বাস নিয়ে বেরোয়, বাসে প্রভুকে সামনে সিটে বসায়। অনেকগুলো 3-4টে সিট থাকে পিছনে, তো প্রথমে সিটে প্রভুকে বসায়। আবার যখন যায় যেতে, এবারে বাস স্টার্ট করে, এবারে প্যাসেঞ্জারকে তুলবে, এবারে একটা আর প্যাসেঞ্জার এসে একটা সুন্দর একটা মহিলা, সুন্দর একটা নারী সে এসেছে। তখন সেই বিশ্বাসী বাসটা দাঁড় করিয়ে বলে, ঠিক আছে চাপো। এবার দেখছে মেয়েটা খুব সুন্দর দেখতে, মেয়েটা দারুণ রূপ আছে, আর মেয়েটা খুব সুন্দর একদম। তখন সে ভাবে, এত সুন্দর মেয়েটাকে পিছনে বসাবো? না, কি করব, প্রভু তো সব জানে, প্রভুকে একটু রিকোয়েস্ট করে দেখি, প্রভু আপনি একটু সেকেন্ড সিটে বসবেন, তাহলে এনাকে একটু সামনের সিটে বসাবো। তখন কি হলো? প্রভু তো অন্তর্যামী, প্রভু তো খুব দয়ালু, প্রভু তো সব জানে। ঠিক আছে, প্রভু কিছু মনে করলেন না, বললেন ঠিক আছে তুমি ওকে বসাও, দিয়ে ওকে সামনে বসিয়ে যিশু সেকেন্ড সিটে চলে গেলেন। আবার খুব সুন্দর যিশুর নাম, মধুমাখা নাম গান করতে করতে, খুব আরাধনা করতে করতে, গানে আর বাসের মধ্যে খুব ওয়ার্শিপ চলছে, তার মধ্যে আরাধনা করতে করতে বাসটাকে নিয়ে যাচ্ছে। আবার একটা প্যাসেঞ্জার এবার দেখছে ইনি খুব বড় বিজনেসম্যান, একদম অনেক টাকা পয়সা তার আছে। তখন সে বলে, এত বড় ব্যক্তিকে তো লাস্টে বসানো যাবে না, ঠিক আছে ওই মেয়ের পিছনে ওকে বসিয়ে দিই, যেখানে যিশু বসে সেকেন্ড নাম্বার সিটে, আমি তাকে বসাই। তখন কি হলো জানেন? তখন যিশু, প্রভু আপনি একটু পিছিয়ে বসবেন, তাহলে যে বড় বিজনেসম্যান আছে আপনি বুঝতে পারছেন, যদি তাকে আমরা বসাই তাহলে অবশ্যই আমার কোনো অভাব থাকবে না, অবশ্যই আর সে কোনো রাস্তা বলে দেবে, সে সবসময় আমার বাসে চাপবে। তখন প্রভু বললো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, যাও বসা। তখন তাকে সেকেন্ড সিটে বসায়, যিশু থার্ড সিটে চলে যায়। আবার গান করতে করতে এগিয়ে আবার একজন থাকে, একটা বড় অ্যাডভোকেট, মানে সে একদম আর উকিল। তাকে কি হলো, এত বড় উকিল আসছে, তাহলে তাকে কি করবো, তাকে তো পিছনে বসানো যাবে না। তাহলে প্রভু যিশুকে বলে, 3 নম্বর সিটে বসে আছে, তাকে 4 নম্বর দিয়ে দিই, তাকে 3 নম্বর বসিয়ে দিই। সেই বলে যিশুকে 4 নম্বর সিটে বসিয়ে দিয়ে উকিলকে, অ্যাডভোকেটকে 3 নম্বর সিটে বসিয়ে দেওয়া হলো। এরপরে সে গান গাইতে যাচ্ছে। এরপরে আরেকজন তার প্রিয় বন্ধু আসে, প্রিয় বন্ধুকে সে তো আর
আর কোথায় বসতে দেবে, তখন বলছে যে সিট না না জায়গা নেই, তো জায়গা তো ভর্তি, 4টে সিট। তখন বলে যে না কি করব, বন্ধুকে তো ছাড়া যাবে না, যিশু তো অন্তর্যামী, যিশু তো সব দেখতে পায়, যিশুকে কি করব, নামিয়ে দিই, যিশুকে আমরা পরের স্টপেজে তুলে নেবো, অসুবিধা কি আছে, যিশু সবসময় থাকে, বন্ধুকে সবসময় পাওয়া যাবে না। ওই জন্য সে যিশুকে বলে, যিশু আর আপনি একটু নেমে যাবেন, তাহলে আমার বন্ধুকে একটু চাপাবো। যিশু বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখন কি হলো, তার বন্ধুকে লাস্ট সিটে বসিয়ে দিয়ে যিশুকে সে বাস থেকে নামিয়ে দেয়। এরপরে আরেকটু এগিয়ে গিয়ে তখন তো এবার সব জগতের মানুষ হয়ে গেল। এখানে একটা মেয়ে ছেলে বসে গেছে, এখানে একটা উকিল বসে গেছে, এখানে একটা অ্যাডভোকেট বসে গেছে, এখানে একটা ব্যবসায়ী বসে গেছে, তার বন্ধু বসে গেছে, সবাই যখন বসে গেছে, এবার তো সে আর যিশু গান করতে পারছে না, এরপর তো আর যিশুর নামে আরাধনা করতে পারছে না। তখন তার বলছে, এই তুমি কি গান শুনছো, গানটাকে পাল্টাও, একটা জগতে ভালো গান লাগাও। এবার সে তো ড্রাইভার, তাকে তো শুনতেই হবে। তখন সে জগতের একটা গান লাগিয়ে বিশাল নাচতে 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 যাচ্ছে, যেতে যেতে বড় একটা অ্যাক্সিডেন্ট, এমনই অ্যাক্সিডেন্ট হয় একদম গাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। যিশু তার প্রাণটাকে সঙ্গে সঙ্গে রক্ষা করলেন। আপনি দেখুন, একটা সিদ্ধান্ত দাঁড়িয়ে থাকার বিষয়ে আমরা দেখছি। তো প্রথম আমাদের সিদ্ধান্ত এটাই, আমরা ঈশ্বরকে বেছে নেব। অনেক খ্রিস্ট বিশ্বাসী জীবনে ভেঙে যায়, মন ভেঙে যায়, পরিস্থিতি ভেঙে যায়, সে প্রভু থেকে দূর হয়ে যায়। আর এই সব কিছুটাকে ঠিক করতে না পারার কারণ, মূল কারণ কি জানেন? একটাই মূল কারণ, তারা সিদ্ধান্ত নিতে পারে না আমার প্রথম স্থান হচ্ছে ঈশ্বরকে, আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে ঈশ্বর, আমার প্রথম জায়গাটা হচ্ছে আমি ঈশ্বরকে দিয়েছি। দেখুন, যেই জায়গা ঈশ্বরকে একবার দেওয়া হয়, ওই জায়গা অনেক সময় শয়তান, অনেক পরিস্থিতি, অনেক কিছু ওই জায়গাটাকে নেওয়ার জন্য চেষ্টা করে। আর আপনি মনে করেন না কিছু নয়, যিশু তো অন্তর্যামী, সব দেখতে পায়, সেই মনে করে আপনি কি করবেন, আপনি আস্তে 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 সেখান থেকে আপনি ভুলে যাবেন, পিছিয়ে যাবেন। প্রিয়, ওই জন্য প্রয়োজন আছে প্রথম আমার স্থান, প্রথম আমার আরাধনা, প্রথম আমার প্রার্থনা, আমার কাজ, আমি যেখানেই যাব প্রথমে আমি ঈশ্বরকে সামনে রাখবো। আমি আমার কাজে বা আমার বাইরে আমি যেখানেই যাই, প্রথম আমি ঈশ্বরের কাছে বলে যাই, প্রভু আমি এই জায়গায় যাচ্ছি, আমি যা কিছু করব প্রভুকে বলে করব, প্রভু আমি এই কাজটা করছি। তাহলে কি আপনি মনে করছেন ঈশ্বর কি কিছু বোঝে না? ঈশ্বর কি কিছু জানে না? ঈশ্বরের কাছে সবই আছে, তিনি সবই আপনাকে দিতে পারে। শুধু তিনি দেখতে চায় আমার সন্তান আমার স্থানটা কোথায় দিয়েছে, আমার সন্তান আমাকে ওই জায়গা থেকে বের করে দিচ্ছে নাকি। হালেলুয়া! ঈশ্বর আমাকে স্বাধীনভাবে বানিয়েছে, সিদ্ধান্ত আপনার, আপনি যিশুকে কোন স্থানে রেখেছেন। বেছে নিতে হবে আপনাকে, আজই বেছে নেবেন আমি কোন স্থানে প্রভুকে রেখেছি, আর আমার জীবনে কোন স্থান থেকে আমি আস্তে 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 পিছিয়ে যাচ্ছি। তার মূল কারণ সিদ্ধান্ত। নাম্বার 1 পয়েন্ট আমরা দেখলাম, আমার প্রথম সিদ্ধান্ত হচ্ছে আমি ঈশ্বরকে বেছে নেব। নাম্বার 2, ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 25 পদ, কেউ কেউ যেমন সবাই সম্মিলিত হতে চায় না, অবহেলা করে, আমরা যেন তেমন না করি, বরঞ্চ পরমেশ্বরকে আরো বেশি উৎসাহ দিই, বিশেষ করে যখন দেখতেই পাচ্ছি যে প্রভুর বিচারের দিন ক্রমশই এগিয়ে আসছে। হালেলুয়া! দেখুন, এখানে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা ধ্যান করছি। এরপরে নাম্বার 2, পরিবারের প্রার্থনা এবং উপাসনায় যুক্ত থাকা। আপনি জানেন, ইব্রিয় পুস্তকে আমরা যেই পাঠ করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে, শেষের দিকে আমরা দেখলাম যে প্রভুর আসার দিন ক্রমশ এগিয়ে আসছে। ওই জন্য আমরা অন্য মানুষের মতো না করে আমরা কি করব, আমরা সবাই একে অন্যকে উৎসাহ দেব। আমরা সবাই একে অন্যকে উৎসাহ দিয়ে আমরা তাকে বলবো, তুমি প্রভু প্রার্থনায় এসো, তুমি প্রার্থনাতে এসো। প্রিয়, কখন আমি আর আপনি ঈশ্বর থেকে পিছিয়ে যেতে পারি, কখন আমি আর আপনি আমার আত্মিক জীবনটাকে আমি শূন্য করে ফেলতে পারি। একটা সহভাগিতা, একটা ফেলোশিপ, একটা একতা, একটা ইউনিটি। আপনি কোন বিশ্বাসের সঙ্গে বেশি মেশেন, আপনি কোন ফেলোশিপ প্রার্থনায় বেশি যান। আপনি মনে রাখুন, সোম থেকে রবি আপনি যে 7টা দিন পাচ্ছেন, আপনি কি এই 7টা দিন, এক সপ্তাহ আপনি প্রভুর বিশ্বাসীদের সঙ্গে কতটা কথা বলছেন? আপনি কতটা আপনার লোকাল ফেলোশিপে যাচ্ছেন? আপনি কতটাই আপনি চার্চে যাচ্ছেন? কতটাই আপনি বিশ্বাসীদের সঙ্গে আপনার সম্পর্কটা মজবুত আছে? যখন আপনার
বিশ্বাসীদের সঙ্গে সম্পর্কটা গভীর থাকবে যখন আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকার পরে আপনি সিদ্ধান্ত নিলেন আমার সবকিছুর প্রায়োরিটি হচ্ছে গড, আমার সবকিছুর প্রথম হচ্ছে ঈশ্বর, তাকে আমি প্রথম স্থানে রাখলাম। আমার সিদ্ধান্ত এটা। নাম্বার 2 সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে একটা আরাধনায়, প্রার্থনায়, ফেলোশিপ, ওই জায়গাটাকে আপনাকে ধরে রাখতে হবে। আপনি বাড়িতে 4 জন হলে 4 জনাই প্রার্থনা করার প্রয়োজন আছে। আপনি বাড়িতে গিয়ে আপনি ভালো করে ফ্রি থাকার সময় আপনি প্রেরিত পুস্তক 10 অধ্যায় পড়বেন। ওখানে একটা ফ্যামিলি আছে, ওখানে একটা পরিবার আছে, তারা ঈশ্বরকে সশ্রমভূমে আরাধনা করে, প্রার্থনা করে। একদিন ঈশ্বরের দূত এসে বলেছিল তোমার প্রার্থনা গ্রাহ্য হয়ে গেছে। আজকে আমি আপনি বাড়িতে থাকার সময় আমরা কেমন মিলে প্রার্থনা করি? আমি যখন বাড়িতে থাকি, ঘরে থাকি, তো আপনার বাড়িতে কি ফেলোশিপ হচ্ছে? আপনার হৃদয় কি 1 সপ্তাহের মধ্যে কতবার আপনি একে অন্যের সঙ্গে, বিশ্বাসীর সঙ্গে কথা বলে প্রার্থনাতে, আরাধনাতে অংশগ্রহণ করছেন, উপবাসে অংশগ্রহণ করছে, চার্চে অংশগ্রহণ করছে, আর মণ্ডলীতে ফেলোশিপে অংশগ্রহণ করছেন? খুব প্রয়োজন আছে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গৃহ মণ্ডলী, গৃহ ফেলোশিপ আমরা সেই জায়গাতে অ্যাটেন্ড করব, আমরা সেই প্রার্থনা করব। আর যখন আপনি সেই জায়গাতে অ্যাটেন্ড করবেন, প্রার্থনা থাকবেন, তখন ঈশ্বরের আত্মা সেই জায়গায় কাজ করবে। আর আপনার মধ্যে সেই ফায়ার তৈরি হবে, আপনার মধ্যে সেই অভিষেক তৈরি হবে, আপনার মধ্যে ঈশ্বরের জ্ঞান আর প্রজ্ঞায় ভরপুর হয়ে থাকবেন যখন আপনি আপনার লোকাল প্রার্থনা জায়গাতে আপনি মিলিত হবেন। কারণ বাইবেল একটা কথা বলে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আর আপনি যার সঙ্গে মিশছি, যার সঙ্গে থাকছি, একজন পড়ে গেলে আরেকজন তুলে দেওয়ার ব্যক্তি, ওটাই আপনার মণ্ডলী, ওটাই আপনার ফেলোশিপ। আপনি দুর্বল হতে পারেন কিন্তু আপনার পাশের জন সবল। আপনি যেই জায়গায় উইক আপনি জানেন না, কিন্তু সেই জায়গাতে অন্য বিশ্বাসী প্রার্থনার মধ্যে দিয়ে আপনাকে তুলতে পারে, একে অন্যকে সাহায্য করতে পারে। ওই জন্য প্রয়োজন আছে আমাদেরকে মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকা। কারণ সাধু পৌল 1 করিন্থীয় 12:27 এরকম আমরা দেখতে পারি যে মণ্ডলী ফেলোশিপটা হচ্ছে খ্রিস্টের একটা দেহ, একটা দেহের মধ্যে একটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন সাজানো আছে, ঠিক সেরকমই প্রভু মণ্ডলীতে প্রত্যেক বিশ্বাসীকে সাজিয়েছেন। কিসের জন্য সাজিয়েছেন? কারণ একটা মণ্ডলীর স্ট্রাকচার আছে, একটা মণ্ডলীর একটা সিস্টেম আছে। ওই সিস্টেমের মধ্যে যখন আমরা থাকবো তখন কি হবে জানেন? আমাদের জীবনে একটা ভালো ঈশ্বরের কাজ তিনি আমাদের জীবনে করবেন। যখন আমরা একসঙ্গে সবাই ইউনিটি থাকবো, ফেলোশিপে প্রার্থনায় যুক্ত হব, দেখবেন একটা উনুন, একটা আঁচের উনুন, যেগুলো সেই গুল দিয়ে আমরা অনেক উনুন দেখতে পাই। যখন অনেকগুলো গুল একটা উনুনের মুখে থাকে, যখন সেটা আগুন ধরে, যখন সেটা দেখবেন লাল হয়ে সমস্ত গুলগুলো আগুন হয়ে থাকে, আর যখন আপনি কোনো রান্না করতে যান বা কোনো কিছু বানাতে যান, খুব সুন্দর হয়ে যায়। আর দেখবেন ওই আঁচটা সুন্দর আঁচ ওঠে, একদম লাল, একদম টকটক করে দেবেন আঁচ, একদম, আর দেখতে সুন্দর লাগে। কিন্তু আপনি চিন্তা করুন, যখন ওই অত গুলের মাঝে একটা গুলকে আপনি তুলে আপনি একটু দূরে রাখবেন, কতক্ষণ ওই একটা গুল জ্বলবে, কতক্ষণ একটা গুল ওই আগুনে থাকবে। যখন আপনি ওকে সরিয়ে দিলেন, কিছুক্ষণ মুহূর্তে দেখবেন ওটা ঠান্ডা হয়ে একদম জল হয়ে গেছে, তার মধ্যে আর কোনো আগুন থাকবে না। কিন্তু যখন একসঙ্গে থাকে, যতক্ষণ জ্বলবে একসঙ্গে জ্বলবে, যতক্ষণ কাজ করবে একসঙ্গে কাজ করবেন। একটা ফেলোশিপ, একটা মণ্ডলী, একটা গৃহ প্রার্থনায়, আপনার পারিবারিক প্রার্থনায় আপনি যখন এক হয়ে প্রার্থনা করবেন, আপনি লাইক একটা ফায়ার তৈরি হবে, একটা আগুন তৈরি হবে। আর সে আগুন, সে লাইট আপনার মধ্যে কিন্তু জ্বলবে, ওটা কেউ নিভাতে পারবে না, কোনো শয়তানও নিভাতে পারবে না, কোনো মানুষ নিভাতে পারবে না, ওই আগুনটা কেউ বন্ধ করতে পারবে না। ওটা ঈশ্বরের অভিষেক, ঈশ্বর পবিত্র আত্মার পরিচালনা, ঈশ্বর আপনাকে সেভাবে নিয়ে যাবে। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মালাকি 3:10 সব কিছুর দশমাংশ আমার ভান্ডারে আনো, যেন যেখানে খাদ্য মজুদ থাকে সেইভাবে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো, আমি তোমাদের উপর অপরিময়ে আশীর্বাদ বর্ষণ করি কিনা। দেখুন, নাম্বার 3 যেই সিদ্ধান্ত আমরা নেব, ওই সিদ্ধান্ত হচ্ছে দশমাংশ দান বা লাভ অফারিং দেওয়া। আমরা খ্রিস্ট জীবনে অনেক সময় আমরা অভাবে থাকি, অনেক সময় আমরা হাতে অর্থ থাকে না, অনেক সময় আপনি সারাদিন পরিশ্রম করছেন কিন্তু আপনার হাতে কোনো কিছু থাকছে না, অর্থ থাকছে না। আপনি কি আর্থিক ব্লেসিং প্রয়োজন আপনার কি আর আর্থিকভাবে আপনি চাইছেন আপনি একটু স্বাবলম্বী হতে,
আর্থিকভাবে কি আপনি চাইছেন আরো আপনি উঠে দাঁড়াতে? আর্থিকভাবে কি আপনি চাইছেন আরো নিজেকে গ্রোথ করতে? তাহলে আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার পরিশ্রম, আমার রোজগার, এই সব কিছুর মাঝে আমি ঈশ্বরকে যখন প্রথম স্থান দিয়েছি, আমার অর্থ তার মধ্যে আমি আমি আমার আমার পার্সেন্টেজ আমি প্রভুকে দেব, আমি দশমাংশ আমি প্রভুকে দেব। আমার জীবনে আমি যেটা উপার্জন করছি, আমি যেটা রোজগার করছি, সেখান থেকে আমি ঈশ্বরকে আমি এই অ্যামাউন্টটা দেব। তাহলে কি আপনি মনে করছেন ঈশ্বরের কাছে কোনো কিছু অভাব আছে? ঈশ্বরের কাছে কিছু অভাব কি আছে? ঈশ্বরের কি অর্থ লাগবে, টাকা লাগবে? না না, ঈশ্বরের কাছে সবই আছে, ঈশ্বরের কাছে অভাব নেই, ঈশ্বরের কাছে কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু ঈশ্বর দেখতে চায় আপনি যখন সবকিছু যখন প্রভুকে রেখেছেন, সামনে যখন প্রভুকে রেখেছেন, তিনি আপনাকে সুস্থ দিয়ে রেখেছে, চাঙ্গা দিয়ে রেখেছে, আপনি যে কাজ করেন, পরিশ্রম করেন, ওটা কার জন্য? ঈশ্বরের জন্য। আপনি জানেন দশমাংশ দেওয়া মানে কি করা? মানে যে তার মনে সংকল্প করছে ওটা দেব, সে ওটাকে দান করুক। আপনি জানেন যখন আপনি আপনার রোজগার পরিশ্রম থেকে ঈশ্বরকে দিচ্ছেন, তার মানে আপনি ঈশ্বরকে টাকা দিচ্ছেন তাই নয়, আপনি ঈশ্বরকে সম্মান দিচ্ছেন। হালেলুয়া! আপনি ঈশ্বরকে সম্মান দিচ্ছেন প্রিয়। যখন আমি কোনো কিছু ঈশ্বরকে উপহার দিই, যখন আপনি কাউকে উপহার দিচ্ছেন, যখন আপনি ঈশ্বরকে কিছু দিচ্ছেন, তার মানে এমন নয় যে ঈশ্বরের আর অভাব বা ঈশ্বরের প্রয়োজন, এমন নয়। কিন্তু আপনি নিজে থেকে দিচ্ছেন মানে আপনি ঈশ্বরকে সম্মান দিচ্ছেন। আপনি যে আপনার পরিশ্রম থেকে অর্থ দেবেন, সেটাকে সম্মান দেওয়ার রূপে আপনি দিচ্ছেন। কেন সম্মান দিচ্ছেন? কারণ আপনি বুঝে গেছেন যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, ঈশ্বর আমাকে আজও বাঁচিয়ে রেখেছেন, এই যা কিছু কাজ করতে পারছি, পরিশ্রম করতে পারছি, এই সব কিছু ঈশ্বরের কৃতিত্বে, ঈশ্বরের কার্যক্রম অনুযায়ী হচ্ছে, ঈশ্বরের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। নাহলে আমি কবে আমার জীবন শেষ হয়ে যেত। ঈশ্বর আমাকে সেই সুযোগ দিয়েছেন, ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, তাই আমি পরিশ্রম করি, আর আমি সব কিছুর মাঝে আমি ঈশ্বরের জন্য কিছু তাকে দিই, যাতে তার রাজ্যর কাজ হয়, যাতে তার মিনিস্ট্রি সেবা কাজ এগিয়ে যায়, যাতে তার রাজ্যটা আরো ডেভেলপ হতে পারে। ওই জন্য প্রয়োজন আপনার দান দশমাংশ ঈশ্বরের কাছে নিয়ে আসা। হালেলুয়া! মনে রাখবেন, আমরা যখন দশমাংশ দেব, তখন আমাদের জীবনে অনেক 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 আনন্দ নেমে আসবে। কেন আনন্দ নেমে আসবে? কারণ জাগতিকভাবে আপনি যা কিছু করবেন আপনার অর্থ দিয়ে, সেটা ফুরিয়ে যাবে, সেটা শেষ হয়ে যাবে। কিন্তু প্রভু যীশু বলেছেন যে আমার জন্য এক গ্লাস জলও দেয়, তার প্রতিদান সে পাবে, সে পুরস্কার সে পাবে। আপনি যদি প্রভুর জন্য কিছু দিচ্ছেন, আপনি সেটা কোনো পাস্টারকে দিচ্ছেন, আপনি সেটা কোনো মানুষকে দিচ্ছেন, এইরকম নয়, আপনি স্বয়ং ঈশ্বরকে দিচ্ছেন। আপনি যদি বাইবেল পড়েন, আপনি দেখবেন যে ঈশ্বর বলেছেন যদি তুমি কোনো গরিবকে দিচ্ছ, তার মানে সে গরিবকে নয়, সে আমাকে দিচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন, যদি আপনি ঈশ্বরের মনটাকে একবার বুঝে নিয়েছেন, ঈশ্বর কেমন তাকে যদি বুঝে নিয়েছেন, তাহলে আপনি সর্বপ্রথমে সিদ্ধান্ত নেবেন এটাই, আমার পরিশ্রম, এই রোজগার ঈশ্বরের জন্য, আমি তাকে দেব, আমি তাকে দশমাংশ দেব। যদি আপনি পুরাতন সময়ে থাকতেন, পুরাতন সময়টা আরো অন্যরকম ছিল। আজকে আমাদের কাছে ওটা অনেক ডিফিকাল্ট মনে হয়। কেন বলুন তো? কারণ ওখানে আপনার সব কিছু দশমাংশ দিতে হবে। আপনি যে চাষ করবেন সেখানে দশমাংশ দিতে হবে, আপনি যে সবজি লাগাবেন দশমাংশ দিতে হবে, আপনি যে ধান লাগাবেন আপনাকে দশমাংশ দিতে হবে, আপনি যা কিছু করবেন সেখানে দশমাংশ দিতে হবে। কিন্তু যিশু এসে খুব সুন্দর শর্ট আর সুইট দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন যে অনেক মানুষ তাদের অর্থতে অনেক টাকা রোজগার করে, সেখান থেকে কিছু কিছু দিয়েছে। একটাই বিধবা, তার যেটা সম্পদ ছিল, যেটাই তার কাছে অল্পটুকুই ছিল, সে ওইটা প্রভুকে দিয়েছেন বলে প্রভু যিশু ওখানে থেমে গিয়েছিলেন। তার শিষ্যদেরকে বলেছিল, দেখো এই গরিব বিধবাই সবার থেকে বেশি দিয়েছে। কেন? কারণ সে ভেতর থেকে দিয়েছে, কারণ তার যা ছিল সেখান থেকে সে দিয়েছে। অনেক আছে আর সেখান থেকে একটু দেওয়াটা, ওটার থেকে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ হচ্ছে আপনার না থাকলে আপনি দেওয়া। আপনি মনে করবেন প্রভু আমার কাছে টাকা আসুক তখন আমি তোমাকে দেবো, আমার কাছে অর্থ আসুক তখন আমি আপনাকে দশমাংশ দেবো, দান দেবো। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসীকে দেখেছি, তারা বলে আমার কাছে টাকা হাতে আসুক তখন প্রভুকে দেবো, আমার এখন টাকা নেই তো আমি কি করে দশমাংশ দেবো। প্রভু তো সব জানে। অনেক জনকে আমি দেখেছি আমার লাইফে যে টাকা নেই বলে আমি দিচ্ছি না, টাকা থাকলে টাকা প্রভু দেবে তখন প্রভুকে দেবো। কিন্তু ব্লেসিংটা কোথায়? ব্লেসিং এখানে, আমার অর্থ নেই আমি তাও প্রভুকে দেব, আমার যেটুকু আছে আমি সেখান থেকে ঈশ্বরকে দেব। দেখুন, যে অল্প বিষয়ে বিশ্বাস্ত সে বড় বিষয়ে বিশ্বাস্ত।
আজকে আমার আপনার জীবনে প্রয়োজন আছে অল্পটুকু বিষয়ের উপরে নির্ভর করে ঈশ্বরকে ওখান থেকে হৃদয় থেকে দেওয়া। আমি যখন জীবনে প্রথম চার্চে আসি, আমি তখন দেখছি চার্চে পাস্টর বললেন এখন একটু দান দেওয়ার সময়। তখন একটা ব্যাগ, যারা বসে আছে বিশ্বাসীরা সবাইকে সামনে সামনে একটা ব্যাগ যায়, দানের ব্যাগ। তো সবাই হাতটাকে মুঠো করে, পকেট থেকে টাকাটা বের করে হাতটাকে মুঠো করে ব্যাগের ভেতরে হাতটা ভরে আবার দানটা দিয়ে আসে। আমি তখন অবাক হয়ে গেলাম, এটা আবার কিরকম দান? কারণ আমরা জানি দান দেওয়া মানে একটু ভালো করে লোককে দেখাবো, বড় পাড়ার নোট বা যাই দিই লোককে দেখিয়ে বলবো। অনেকজনা দেখবেন সেলফি তুলে ভিডিও করে আমি এটা দিচ্ছি বলে তার লোক দেখিয়ে তারা দেয়। কিন্তু মন্ডলী থেকে আমি জীবনে প্রথম একটা বড় শিক্ষা পেয়েছিলাম, দান দিচ্ছে লুকিয়ে হাত মুঠো করে। তখন আমি বুঝলাম আসলে প্রকৃত দেওয়া খ্রিস্ট বিশ্বাসীরাই দেয়। যাকে দেয় সেটা বলে দেয় না, লুকিয়ে দেয়। আমি জানি আপনারা অনেকজন আছেন যারা গোপনে দান করেন, যারা মানুষকে দেখিয়ে দান করেন না। আপনারা চার্চে দেন, আপনারা ঈশ্বর দাসকে দেন, আপনারা প্রভু সেবা কার্যে দেন, মিনিস্ট্রিকে দেন, আপনি মিশনারিকে দেন, আপনি যাকেই দেন। আমার খুব ভালো লাগে যখন আপনি না দেখিয়ে দেন, কারণ বাইবেল জি সেটাই শিখিয়েছে, তোমার ডান হাত কি করছে তোমার বাঁ হাত বুঝতে পারবে না। তোমার দান গোপনে হোক, কারণ গোপনে ঈশ্বর সব দেখতে পায়। আজকে আমি আর আপনি দান দশমাংশ নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। 3 নম্বর বিষয়, আমি দান দশমাংশ দেব। আর আমি এমনই দেবো ভেতর থেকে, যেটা সিদ্ধান্ত নিয়েছি, হিতবোধে যেমন বললাম, যেমন সিদ্ধান্ত নিয়েছি সেরকমই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা দান আর দশমাংশ নেব। আর নাম্বার 4 এন্ড ফাইনাল আর বিষয় আমরা দেখব, আমরা গীত সংহিতা 119, 105 থেকে লিখেছে, তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ, আমার চলার পথের আলো। আমি আবার পড়ছি, ভালো করে শুনবে। তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ, আমার চলার পথের আলো। নাম্বার 4 আর শেষ আর অন্তিম বিষয় যেটা আমরা সিদ্ধান্ত নেব, সেটা হচ্ছে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যটাকে পড়া। প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য, মানে ঈশ্বরের বাক্যটা কেমন বলুন, আধ্যাত্মিক খাদ্য, একটা খাদ্য স্বরূপ। প্রত্যেক দিন আপনাকে খেতে হবে, প্রত্যেক দিন আপনাকে গ্রহণ করতে হবে। প্রত্যেক দিন আমরা ভেতরে যে আত্মা রয়েছে তাকে সচেত করতে গেলে, তাকে আরো তাজা, একদম মানে তাজা করতে গেলে, পিওর করতে গেলে, খ্রিস্ট বিশ্বাসীকে কখন খ্রিস্ট বিশ্বাসী তাজা থাকবে, কখন খ্রিস্ট বিশ্বাসী তার জীবনে সে আর হতাশ হবে না, সে এনকারেজ দেওয়ার বিশ্বাসী হবে, যখন প্রত্যেক দিন সে বাক্যটাকে পড়বে। আমাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যটাকে ধ্যান করার। দেখুন এখানে আর দাউদ গীত সংহিতা লেখা আছে, আমরা গীত সংহিতা ধ্যান করছি, আমাদেরকে বলতে হবে, প্রভু আমার প্রত্যেক দিন পথ চলার, তোমার বাক্য আমার চলার পথের প্রদীপ, আমার চলার পথে আলো। দেখুন আমরা প্রত্যেক দিন চলি, দিনের পর দিন হাঁটি, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কত জায়গায় যাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কত পরিশ্রম করছেন, কত খাটছেন, কত কাজ করছেন, কিন্তু এটা একটা রাস্তা। তাহলে আপনার রাস্তা আপনি জানেন না সামনে কোনো ফাঁদ পাতা আছে কিনা, বা শত্রু শয়তান আপনার পিছনে আপনাকে তীর মারছে কিনা, আপনি জানেন না, আপনি তো তাকে দেখতে পাচ্ছেন না। আমরা সে বলি না কাঁটা দিয়ে কাঁটা তোলা, বা আমরা আর বীজ দিয়ে বীজ নষ্ট করা আমরা বলি না অনেক সময়, ঠিক সেরকম শয়তান যে আছে সে অদৃশ্য, তাকে চোখে দেখতে পাবেন না। আর আরেকজন আছে আমাদের পক্ষে, ঈশ্বর, তাকে চোখে দেখা যায় না। আমি বাক্য মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে আমি সেই আমার সামনে যে ফাঁদ আছে আমি ওটাকে হারাতে পারবো, আমি ওটাকে বিনাশ করতে পারবো। একদিন একটা খ্রিস্ট বিশ্বাসী একটা যুবক ছেলে, সে প্রভুর কাছে প্রার্থনা করছে, হাঁটু পেতে প্রার্থনা করছে আর কাঁদছে যে প্রভু আমার পেছনে প্রচুর শত্রু, আমি প্রচুর কষ্টে আছি, আমি কি করে চলবো, আমি কি করে হাঁটবো বলে প্রচুর সে কাঁদছে। আর সে সামনের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ আমার পাশে নেই, পিছনের দিকে কেউ আমার পাশে নেই, মানে সে প্রচুর কাঁদছে, সে প্রভুকে দেখতে পাচ্ছে না। তখন প্রার্থনার সময় তাকে যিশু বললেন, শোনো আমি তোমাকে আজকে দর্শন দেব। সে হাঁটু পেতে কাঁদছে, প্রচুর কাঁদতে হঠাৎ একটা তীর তার সাইডে এসে সামনে পড়লো। তার এক সাইড দিয়ে পিছন থেকে তীর এসে একটা সাইডে পড়লো, আর দেখছে ওই তীরটাতে রক্ত আর তার সামনে পড়লো। তখন যখন রক্তটা দেখলো, তখন দেখছে, অবাক হয়ে গেছে, সে আরো কাঁদছে, এই একটা তীর এসছে, এই রক্তটা কার এই রক্ত? তখন প্রভু বললেন,
তুমি পেছন দিকে তাকাও। যখন সে পেছন দিকে ফিরে তাকাচ্ছে তখন দেখছে প্রভু যিশু দু হাত বাড়িয়ে, যেমন যিশু ক্রুশে মরেছিলেন, দু হাত বাড়িয়ে যিশু তার বিশ্বর এরকম দাঁড়িয়ে আছে। আর যিশুর পিঠে, যিশুর বুকে অনেক হাজার হাজার তীর লেগে আছে, তীর গেঁথে আছে যিশুর বুকেতে। আর একটাই তীর যিশু মিস্টেক করেছে, তাই তার সামনে এসে পড়েছে। তখন যিশু তাকে বলল, আমার সন্তান, আমি দুঃখিত, একটা তীর আমি মিস করেছি, আমি এটা তোমাকে লাগতে দিইনি। যখন সেই আর যুবক সন্তান যখন দেখলো, তখন সে প্রভুকে বলল, প্রভু আমি তো তোমাকে দেখতে পাই না, তাই বুঝতে পারলাম না যে আমাকে এত তীর, তুমি আমার জন্য এত তীর খাচ্ছ। প্রতিদিন এত শয়তান ফাঁদ পাচ্ছে, প্রতিদিন শয়তান এক একটা করে তীর ছুটছে, তুমি সব তীরগুলো নিচ্ছ প্রভু। সে আনন্দে প্রভুকে জড়িয়ে ধরে বলল, প্রভু আমি বিশ্বাস করি, কারণ আমি প্রার্থনা করি। দেখুন, প্রতিদিন যিশু আপনার সমস্ত আশা তীরগুলোকে তিনি সহ্য করছে। প্রতিদিন আপনার সামনে যে ফাঁদ আছে, যে বড় বড় গাড্ডাগুলো আছে, যেগুলো আপনাকে মানুষ ফেলতে চাইছে, চক্রান্ত করছে, আপনার কাছে কি ঈশ্বরের বাক্য প্রতিদিন থাকে? আপনি কি প্রতিদিন বাক্য নিয়ে জীবনযাপন করছেন? যদি প্রতিদিন আপনি বাক্য নিয়ে জীবনযাপন করে, তাহলে আপনি দেখবেন আপনি আগে এগোবেন, আর কোনো অন্ধকার আপনাকে ফেলতে পারবে না, কোনো ফাঁদ আপনাকে ফেলতে পারবে না। শত্রুরা তার নিজের ফাঁদে নিজেরা ধরা পড়বে। ঈশ্বরের দাস এরকমই বলছে। তাহলে আমরা যখন ঈশ্বরের বাক্যটাকে নিয়ে চলবো, শত্রুরা তাদের ফাঁদে ধরা পড়বে, আমি তাদের ফাঁদে ধরা পড়বো না। প্রিয়, 4টি সিদ্ধান্ত আমরা আজকে নিচ্ছি। আমি কি ঈশ্বরকে বেছে নিচ্ছি? আমার জীবনে আমি কি প্রথম স্থান ঈশ্বরকে দিচ্ছি? নাম্বার 2, পরিবারে সবাই মিলে কি প্রার্থনায় আসছি, মণ্ডলীতে আসছি, প্রার্থনা সবাই কি বসছি আমরা? আমাদের প্রয়োজন আছে প্রার্থনা বসে। নাম্বার 3, আমাদের প্রয়োজন আছে আমার রোজগার, আমার দশমাংশ আমি ঈশ্বরের কাছে নিয়ে আসবো, সেটা আমার অন্তর থেকে আমি দেব, সেটা লোক দেখিয়ে নয়, আমি অন্তর থেকে খুশি হয়ে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি গোপনে ঈশ্বরকে দেব, তিনি সেটা গ্রাহ্য করবে। আর নাম্বার 4, প্রতিদিন আমরা বাইবেলটাকে পড়বো, প্রতিদিন ঈশ্বরের বাক্য আমাদের জীবনে নেব, প্রতিদিন চলার পথে প্রদীপটাকে আমি হাতে নেব, আর আমি প্রতিদিন এগোবো। ঈশ্বর আপনাকে এই বাক্য দিয়ে আশীর্বাদ করুন। আগামী দিন প্রভু আপনাকে আরো বৃদ্ধি প্রদান করবে। আপনার এই 4টি সিদ্ধান্ত আপনার জীবনটাকে পরিবর্তন করবে।